ভারতে চলছে ভোট উৎসব। পরবর্তী সরকার নির্বাচনের রায় দিচ্ছেন জনতা। দ্বিতীয় দফায় ভোট রয়েছে 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে। এর মধ্যে রয়েছে কেরালার 20টির সবগুলো আসন, কর্ণাটকের 14টি, রাজস্থানের 13টি, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের 8টি করে, মধ্যপ্রদেশে 6টি, বিহার ও আসামে 5টি করে, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এ 3টি করে, মণিপুর আউটারের বাকি অংশ এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসন। 2019 সালের নির্বাচনে 88টি আসনের 62টিতে জয় পায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এককভাবে বিজেপির ঝুলিতে যায় 52টি। সাম্প্রদায়িক বক্তব্যের জেরে বিজেপিকে নির্বাচন কমিশন নোটিশ পাঠালেও উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রেখেছে দেশটির শীর্ষ নেতারা। এবার 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে চলছে ভোটের লড়াই। এ পর্বে মোট ভোটার প্রায় 16 কোটি, প্রার্থী মোট 1202 জন। বেকারত্বের সঙ্গে লড়াই করা তরুণরা ভোট দেওয়ার সময় মাথায় রাখছেন প্রার্থীদের প্রতিশ্রুতি। প্রথম পর্বের ভোটের পর নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক ভাষণ নিয়ে গরম রাজনৈতিক ময়দান। চাপের মুখে কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে বিজেপিকে নোটিশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে কংগ্রেসকেও। তবে উস্কানিমূলক ভাষণ অব্যাহত ছিল শুক্রবারও। দ্বিতীয় পর্বের ভোট গ্রহণের সময় পশ্চিমবঙ্গের মালদায় নির্বাচনী প্রচারণায় যান নরেন্দ্র মোদী। এ সময় তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার শুধু ভোটের জন্য বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দেশটিতে বসবাসকারীদের সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে কংগ্রেস অনুপ্রবেশকারীদের কাছে হিন্দুদের সম্পদ বন্টন করে দেবে। স্বাধীন ভারতে একমাত্র রাজ্য কেরালা, যেখান থেকে একটি আসনেও কোনো বিজেপি সদস্য জয়ী হতে পারেননি। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।